অবশেষে রাজীব বাবুর কথায় রাহুলকে বিয়ে করতে রাজি হয়ে গেল তিতলি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তিতলি জনের কলার চেপে ধরে আর বলে, তুমি না এবার মেয়ে বাছাই করতে ভুল করে ফেলেছো। আমার নামও রাহি দত্ত। আমি আমি হলাম একজন দেশপ্রেমিক। তাই আমাকে আমাকে বাছাই করে তুমি কিন্তু ভালো কাজ করনি। তোমার নিজের বিপদটা তুমি ডেকে এনেছো। এবার তোমার যা শাস্তি হওয়ার আইনের পথে হবে। তখন রাজীব বাবু বলে, হ্যাঁ, আমি হয়তো বা ভুলটা করে ফেলেছিলাম, কিন্তু এবার আর ভুল করিনি। আমি আমার বন্ধুকে খবর দিয়ে দিয়েছি, ও চলে আসছে। ঠিক তখনই ঠাম্মি বলে ওঠে, দেখেছিস, আমি বলেছিলাম না যে ওকে আমি সেই খেলার ওখানে দেখেছি, কিন্তু কেউ আমার কোনো কথা বিশ্বাস করিসনি তোরা। এই ছেলেটাকেই এই ছেলেটাকে আমি দেখেছিলাম। তখন রাহুল তাকিয়ে থাকে। তখন দেখা যাবে রাহি বলে, হ্যাঁ ঠাম্মি, ও একটা ফল্ট, ও একটা ক্রিমিনাল। ও না মানুষকে এইভাবেই ঠকায় তাদের দুর্বলতার সুযোগ নিয়ে। তাই এবার এবার ওর এমন শাস্তি দেব না, ও যাতে কিছুতেই এখান থেকে পালাতে না পারে। তখনই জন ধাক্কা দিয়ে রাহিকে ফেলে দেয়। তখন রাহুল রাহিকে ধরে ফেলে। ওইদিকে জন পালাতে গেলে জনকে রাহির ভাইয়েরা ধরে ফেলে। আর ধরেই তখন ইচ্ছে মতো রাহুল জনকে মারে আর বলে, তুই কি ভেবেছিলি? তুই কেন রাহিকে এভাবে ধাক্কা দিয়ে ফেললি? তোর এত বড় সাহস! তোকে আজকে আমি মেরেই ফেলবো। এই বলে রাহুল ইচ্ছে মতো জনকে মারে। তখন সেখানে পুলিশ চলে আসে। আর রাজীব বাবু বলে, থাম রাহুল, ওর যা শাস্তি হওয়ার আইনের মাধ্যমেই হবে। তখনই ভবদোষ জনকে নিয়ে যেতে লাগে। তখন জন বলে, দাঁড়ান। তখন রাহি বলে, এবার ওদেরকে এমন উচিত শিক্ষা দেবেন না, যাতে আর কোনো পরিবারকে এভাবে ঠকাতে না পারে। তখন জন হাসে আর বলে, রাহি দত্ত, তুমি কি ভেবেছো এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা? না, এটা তোমার সঙ্গে আমার শেষ দেখা নয়। তোমার সঙ্গে আমার আরো দেখা হবে, বারবার দেখা হবে। বুঝতে পেরেছো? তখন এই বলে জন রাহিকে হুমকি দেয়। তারপরে দেখা যাবে জনকে নিয়ে পুলিশ সেখান থেকে চলে যায়। তারপরে রাহি ওর বাবার কাছে নিজের বিয়ের মালাটা খুলে তুলে দেয় আর কাঁদতে থাকে। তখন রাহির বাবা রাহিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তখন রাহি বলে, দেখেছিলে বাবা, আমি বলেছিলাম না যে ঠাকুর আমার এমন কোনো ক্ষতি করবে না? যেটা আমার জন্য ঠিক নয় সেটা আমার সঙ্গে ঠাকুর করবে না। তখন এই কথাতে রাজীব বাবু রেগে যায় আর বলে, আপনারা কি মশাই, মেয়ের বিয়ে ঠিক করলেন, অথচ ভালো করে খোঁজ খবর নিলেন না যে ছেলে কে? বড় গাড়ি দিয়ে আসলো আর তার সঙ্গে বিয়ে ঠিক করে ফেললেন। তখন রাহি বলে, না আঙ্কেল, আমার বাবা মায়ের কোনো দোষ নেই, পরিস্থিতি এরকম হয়েছিল না যে তাদের কিছু করার ছিল না। তখন রাজীব বাবু বলে, এই কথা বলো না মা, অনেক কিছু করার থাকে, মিনিমাম খোঁজ খবরটুকু তো নিতে হবে, তাই না? তখনই তিতলি রাহির কাছে এগিয়ে আসে আর বলে, দিদি ভাই, তুই একদম চিন্তা করিস না, তুই ভাবিস না, আমি তো রাহুলকে বিয়ে করে বিদেশ চলে যাব, সেখানে সেটেল করব, তোকেও নিয়ে যাব, তুই চিন্তা করিস না, তোর কোনো চিন্তা নেই। তখন এই কথা বলেই তিতলি সঙ্গে সঙ্গে রাহুলের কাছে ছুটে যায় আর গিয়ে বলে, আচ্ছা রাহুল, তুমি আমাদের ভিসার কাগজপত্রগুলো এনেছো? তখন রাহুল অবাক হয়ে যায় আর বলে, কিসের ভিসা? তখন তিতলি বলে, কেন, তোমার সঙ্গে তো আমার কথা হয়েছিল যে তুমি বিয়ের দিনে আমার হাতে ভিসার কাগজপত্রগুলো তুলে দেবে। তখন রাহুল বলে, কি বলছো তিতলি, তোমার সঙ্গে তোমার মন্দিরে কথা হলো এই নিয়ে, তুমি কি ভুলে গেলে? তখন তিতলি বলে, কি বলছো তুমি, তোমার সঙ্গে আমার কথা হয়েছে মানে? তখন রাহুল বলে, হ্যাঁ, আমি তো বললাম যে আমার 3 মাস সময় লাগবে, 3 মাস পরে তোমাকে নিয়ে আমি বিদেশ চলে যাব। তোমাকে তো আমি মন্দিরে বললাম, আর তুমি তো আমার কথায় ঠিক আছে বললে, তাহলে এখন কেন এই কথাগুলো বলছো? তখন তিতলি বলে, তুমি একটা মিথ্যেবাদী, তোমার সাহস হয় কি করে আমার সঙ্গে এইভাবে এইভাবে ঠকবাজি করার? তখন রাজীব বলে, এইভাবে তুমি আমার সঙ্গে ছেলের সঙ্গে কথা বলতে পারো না? তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার ছেলের সঙ্গে এইভাবে কথা বলছো? তখন রাহুল বলে, দাঁড়াও বাবা, নিশ্চয়ই কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি সবটা ঠিক করে নিচ্ছি। তখন রাহুল তিতলিকে বলে, তিতলি দেখো, আমার একটা টুর্নামেন্ট বাকি আছে, তোমার সঙ্গে আমি মন্দিরে কথা বলতে গিয়েছিলাম তো, তোমাকে আমি বলেছিলাম যে 3 মাস সময় লাগবে, 3 মাস পরে তোমাকে নিয়ে আমি বিদেশ যাব। তখন তিতলি বলে, 3 মাস মাই ফুট, আমি আমি বিদেশ যেতে চাই, সেই জন্য বিয়েটাতে রাজি হয়েছিলাম। আর তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যের আশ্রয় নিচ্ছ। তখন রাহুল বলে, না আমি মিথ্যে কথা বলছি না। তখন তিতলি মালাটাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এই বিয়ে হবে না, আমি কিছুতে এই বিয়ে করব না। তখন তো রাজীব বাবু আরো ভীষণ রেগে যায়। তখন রাজীব বাবু রেগে গিয়ে বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি এইভাবে আমার মান সম্মান নিয়ে ছেলে ছেলে খেলা খেলছো? তোমাকে এই বিয়ে করতে হবে, তুমি এই বিয়ে ছেড়ে কোথাও যেতে পারবে না। বুঝতে পেরেছো? তুমি একটা অসভ্য মেয়ে জানতাম, তারপরেও তোমাকে আজকে বিয়েটা করতে হবে। তুমি আমার ছেলের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করবে না। বুঝতে পেরেছো? তুমি কোথাও যাবে না। তখন তিতলি বলে,
100 বার আমি এরকম ভাবে কথা বলবো। আমি শুধুমাত্র বিদেশ যেতে চাই। বিদেশ যাওয়াটাই আমার স্বপ্ন। আমি কোনো রকম কোনো বিয়ে করতে পারবো না। ৩ মাস পরে হলে ৩ মাস পরেই আমি ভেবে দেখব যে তোমাকে আমি বিয়ে করতে চাই কিনা রাহুল। তখন রাহুল বলে, তিতলি আমি তোমাকে ভালোবাসি। প্লিজ এটা বিশ্বাস করো। তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি তো তোমাকে বললাম ৩ মাস পরে আমি তোমাকে বিদেশ নিয়ে যাব। তুমি প্লিজ এভাবে বিয়েটা ভেঙে দিও না। আমি তোমাকে খুব সুখে রাখবো তিতলি। তুমি আমাকে বিশ্বাস করো। তখন তিতলি বলে, তোমাকে বিশ্বাস করব? তুমি তো বিয়ের আগে আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছো। তুমি আমাকে কথা দিয়েছিলে। কথা দিয়ে কথা রাখতে পারো না। আবার এত বড় বড় কথা বলছো। তোমার লজ্জা করছে না? তখন রাহুল এই কথা শুনে চমকে যায়। তখন তিতলি বলে, একদম আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে না। এই বিয়ে আমি করব না। করব না এই বিয়ে আমি। আমি শুধুমাত্র বিদেশ যেতে চাই। বিদেশ যেতে চাই আমি। তখন রাহুল হাত জোর করে তিতলির কাছে ক্ষমা চায় আর বলে, প্লিজ প্লিজ তুমি এরকম করো না। তখন তিতলি বলে, শোনো, তুমি না ভুলেও আমার সামনে আসার চেষ্টা করবে না। একদম না। এই বলেই ফুলের মালার ওপর দিয়ে পা রেখে সেখান থেকে চলে যায় তিতলি। তখন তিতলির পিছন পিছন রাহিও ছুটে যায়। ওইদিকে তিতলির বাবা বলে, রাজীব বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাদের একটু সময় দিন, আমরা সবকিছু ঠিক করে দেব। এই বলেই ওরাও পিছন পিছন ছোটে। এদিকে তিতলিকে রাহি বলে, তিতলি কেন এরকম করছিস বোন? রাহুল খুব ভালো ছেলে। তোকে যখন কথা দিয়েছে ও ঠিক তোর কথা রাখবে। তোকে বিদেশ নিয়ে যাবে। ৩ মাসেরই তো ব্যাপার। প্লিজ এরকম করিস না, এই বিয়েটাকে ভেঙে দিস না। তখন তিতলি বলে, কেন দিদি? তুইও তো তোর বিয়েটা ভেঙে দিয়েছিস। তাহলে তুই তোর বিয়েটা ভাঙতে পারলে আমি কেন ভাঙতে পারবো না? তখন রাহি বলে, এটা এখনো বল। জন একটা খারাপ ছেলে। জনকে পুলিশের হাতে তুলে দিয়েছে। আর রাহুল, রাহুল তো খুব ভালো ছেলে। ও শুধু তোকেই ভালোবাসে। আমি বারবার করে প্রমাণ পেয়েছি। এরকম করিস না। তখন তিতলি বলে, এতই যখন ভালো ছেলে রাহুল, হাতছাড়া করতে চাইছিস না, তাহলে তুই বরং রাহুলকে বিয়েটা করে নে না। বিয়েটা করে নে। যা, মণ্ডপে গিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়। তখন রাহি বলে, কি বলছিস তুই তিতলি? তখন তিতলি বলে, হ্যাঁ দিদি, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুই প্লিজ আমাকে বিয়েটা করতে বলবি না। আমার স্বপ্ন শুধু বিদেশ যাওয়া, আর কিচ্ছু না। তখন রাহি বলে, প্লিজ তিতলি এরকম করিস না। তখন তিতলি জোর করে রাহিকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপরে তিতলি ওর বন্ধুর সঙ্গে কথা বলে সেখান থেকে পালিয়ে চলে যায়। ওইদিকে রাহি ওর বাবা মাকে বলে, ওরা দরজা বন্ধ করে দিয়েছে, প্লিজ কিছু একটা করে ফেলবে ও। তখন দরজা ভেঙে ভিতরে এসে দেখে তিতলি সেখানে নেই। তখন রাহি বলে, তিতলি পালিয়েছে? কোথায় চলে গেল? তখন তিতলিকে বারবার করে রাহি ফোন করতে থাকে, কিন্তু তিতলি কিছুতেই ফোনটা ধরে না। তখন মন্দিরা বলে, আচ্ছা, মেয়েটা লগ্নভ্রষ্টা হলে তো ওর আর বিয়ে হবে না। তখন কাকুমণি বলে, মন্দিরা, এসব কথা তোমার এখন মাথায় আসছে? তখন তিতলির বাবা বলে, আমার মেয়েটার জন্য আমার মাথাটা এরকম ভাবে হেট হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তিতলি আমাদের এইভাবে মান সম্মানটা শেষ করে দেবে। আমি ভাবতে পারছি না আমি রাজীব বাবুর সামনে কি করে কি করে আমি মুখ দেখাবো। তখন বারবার করে রাহি ফোন করতে থাকে, কিন্তু তিতলি কিছুতেই ফোন ধরে না। ওদিকে ঠাম্মি বলে, আমার ছোট নাতনিটার জন্য আমাদের মাথা এইভাবে হেট হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তখন রাহি বলে, দাঁড়াও ঠাম্মি, আগে তিতলিকে ফোনটা ধরতে দাও। তখন তিতলি ফোনটা ধরলেই রাহি বলে, এই তো ফোনটা ধরেছে। তখন লাউড স্পিকারে দিলে তিতলি বলে, দিদি তুই আমাকে আর একবারও ফোন করবি না, বুঝতে পেরেছিস? আমি আমার পথ বেছে নিয়েছি। আমার স্বপ্ন শুধু বিদেশ যাওয়া। আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আমি বিয়েটা করতে চেয়েছিলামই বিদেশ যাওয়ার জন্য। তাই আমি আর বাড়িতে ফিরবো না। আমি চলে যাচ্ছি। তখন রাহি বলে, দেখ বোন, তোর জন্য আমি কত কিছু করেছি বল। তোর দিদি তোর জন্য সবকিছু করতে পারে। তুই প্লিজ এরকম করিস না। রাহুল খুব ভালো ছেলে। রাহুলকে একটু সুযোগ দিয়ে দেখ না। মাত্র তো 3টা মাস, 90টা দিন, দেখতে দেখতে চলে যাবে। তুই প্লিজ এরকম করিস না। তখন তিতলি বলে, কি বলছিস তুই? অপেক্ষা আমি করতে পারবো না। কি কি অপেক্ষা করব? তখন রাহি বলে, একটু অপেক্ষা কর না। রাহুল তোকে খুব ভালো রাখবে। তোকে খুব ভালোবাসে রাহুল। তখন তিতলি বলে, কি মায়ের মতো? মাকে যেমন বাবা আশায় আশায় এই পর্যন্ত রেখেছে, বিদেশ নিতে পারেনি, তেমনই আশা থাকবো না? তেমন ভাবে আমি আশা থাকতে পারবো না। আর আমার জীবনটাকেও আমি নষ্ট হতে দিতে পারবো না। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমার রাস্তা আমি বেছে নিয়েছি। আমি যেভাবেই হোক বিদেশে আমি যাবই। প্লিজ তোরা আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবি না। তোরা যদি আমাকে আর ফোন করে ডিস্টার্ব করিস না, তাহলে কিন্তু এটা আমি সহ্য করব না। কারণ আমার আমার লক্ষ্য হচ্ছে শুধুমাত্র বিদেশ যাওয়া। আমার স্বপ্ন তো আমি যে করেই হোক পূরণ করবই। তোরা যদি আমাকে এইভাবে ফোন করে ডিস্টার্ব করিস না, তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। তখন এই কথা শুনে রাহি চমকে যায়। তারপরে ফোনটা রেখে দিলেই ওইদিকে রাহির মা কাঁদতে থাকে। ওইদিকে রাহুল রাহুল কাঁদতে থাকলেই তখন রাহুলের বন্ধুরা বলে, রাহুল নিজেকে সামলা। তখন রাহুল বলে, পারলাম না। আমার ভালোবাসা দিয়ে তিতলিকে আটকে রাখতে পারলাম না। আমি তোকে ভালোবাসি। তখন দাদু বলে, আমি তো জানি দাদু ভাই,
তুই ভালোবাসিস? তখনই তিতলির বাবা আসে, আর এসে রাজীব বাবুর কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আমি রাজীব বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন, এখানে আর কোনো বিয়ে হচ্ছে না। তখন রাহুল বলে, কি বলছেন আপনি? তিতলি, তিতলি কোথায়? তখন তিতলির বাবা বলে, তিতলি বাড়ি থেকে পালিয়ে গেছে, বিয়েটা করবে না বলে। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। ওইদিকে রাহি, রাহি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন রাজীব বাবু বলে, আপনাদের এত বড় সাহস, আপনারা আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছেন? হাত জোর করে ক্ষমা চাইলে কি আমার ছেলের জীবনটা ঠিক হয়ে যাবে? তখন রাহুল বলে, আমি কি করে বাঁচবো, কি করে বাঁচবো তিতলিকে ছাড়া? তখন রাজীব বাবু বলে, এতদিন কি করে বেঁচেছো, ঠিক ওরকম ভাবে বাঁচবে, তুমি ভুলে যেও না, তুমি রাহুল রায় চৌধুরী, তুমি উচ্চ বংশের ছেলে, তোমার একটা প্রফেশন আছে। আর ওই তিতলিকে, তিতলিকে তুমি ভালোবাসো বলেই তোমার ভালোবাসাকে আমি মেনে নিয়েছিলাম, না হলে তিতলিকে আমার কখনোই পছন্দ হয়নি। বুঝতে পেরেছো? একটা বেপরোয়া মেয়ে, ওর চালচলন কোনো কিছুই ঠিক ছিল না। তখন দাদু বলে, রাজীব তুই চুপ কর না। তখন রাজীব বলে, কেন চুপ করব, কেন চুপ করব? রাহুলের মুখের দিকে তাকিয়ে আমি তিতলিকে মেনে নিয়েছিলাম, কিন্তু তিতলি কি করলো? তোর ভালোবাসাকে উপেক্ষা করে ও বাড়ি থেকে পালিয়ে গেল, বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেল। তাই তুই একবারও তিতলির কথা মুখে আনবি না। তখন তিতলির বাবা বলে, আমি জানি রাজীব বাবু, আপনার রাগ হওয়াটা স্বাভাবিক। তখন রাজীব বাবু বলে, রাগ হলেই বা কি, আপনারা তো ক্ষমা চাইছেন, ক্ষমা চাইলে কি সবকিছু সবকিছু ক্ষতিপূরণ হয়ে যায়? এই যে, এই যে আমার ছেলেটা বিয়ের মণ্ডপ থেকে ফেরত যাবে, এটার ক্ষতিপূরণ কে দেবে? তখন রাহির মাও হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন আপনারা। তখন রাজীব বাবু বলে, না, আমি কিছুতেই কিছুতেই ক্ষমা করতে পারবো না, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না, কেন আমি রাজি হলাম? তখন রাহি আসে আর বলে, আঙ্কেল, আমি আপনার কাছে সবার হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি, আমার বোনের হয়ে, কিন্তু আমার বাবা মা আর 5টা মানুষের তো কোনো দোষ নেই, ওনাদের সঙ্গে আপনি এরকম ভাবে কথা বলতে পারেন? তখনই রাজীব বাবু বলে, পারি মা, পারি, কারণ কারণ তিতলিকে ভালো শিক্ষায় সে শিক্ষা দিতে পারেনি তোমার বাবা মা, সেই জন্যই সেই জন্যই মেয়েটা এরকম হয়েছে, না হলে আজকে আজকে এরকম এর ক্ষতিপূরণ কে দেবে? তখন রাহি বলে, আমি দেবো আঙ্কেল, আমি দেব, আগুনের উপর আমি হাত রেখে বলছি, আপনি যেই ক্ষতিপূরণ চাইবেন আমি সেই ক্ষতিপূরণই দেবো, আপনি যা বলবেন আমি তাই করব, আপনাদের আপনাদের ইচ্ছের জন্য। তখন রাজীব বাবু বলে, ঠিক বলছো তো, আমি যা চাইবো তুমি তাই করবে তো? তখনই রাহি বলে, হ্যাঁ আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, রাহি দত্ত কথা দিচ্ছে। তখন রাহির বাবা বলে, রাহিমা, তুই কি করছিস, তুই কি বলছিস, তুই এসব বলিস না। তখন রাহি বলে, না বাবা, আমার বোনের জন্য আমি সবকিছু করতে পারি, আমার বোন ভুল করেছে, তার জন্য আমাকেই তো আমাকেই তো ওনাদের ক্ষতিপূরণ করতে হবে। তখন রাজীব বাবু বলে, ঠিক আছে মা, তুমি তোমার কথা রাখবে আমি আশা করছি, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। তখন রাজীব বাবু সবাইকে বলে, এখানে বিয়ের মণ্ডপ থেকে যদি বর চলে যেত, তাহলে তো আপনারা সেই মেয়ের জন্য খুব আক্ষেপ করতেন, বলতেন লগ্নভ্রষ্ট হয়ে যাবে, এখন যে বউ পালিয়ে গেল, তাহলে আমার ছেলে যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে, তার তার ক্ষতিপূরণ কি হবে? ওইদিকে রাহুলের বন্ধুরা বলে, কাকা কি পাগল হয়ে গেল নাকি, কি বলছে এসব? ওইদিকে রাহি চুপ করে থাকে আর বলে, আঙ্কেল আপনি বলুন, আমি কি করব? তখন রাজীব বাবু বলে, আমার ছেলে লগ্নঘোষটা হবে, এখানে আমার ছেলে বিয়ে দেবো আমি, কিছুতেই আমি বউ ছাড়া যাবো না। তখন রাহি বলে, সেটা তো আর সম্ভব নয় আঙ্কেল। তখন রাজীব বাবু বলে, কেন সম্ভব নয়, তুমি বিয়ে করো রাহুলকে। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তখন রাজীব বাবু বলে, হ্যাঁ রাহিমা, তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি আমি যা চাইবো তুমি তাই দেবে, তুমি বিয়ে করবে আমার ছেলে রাহুলকে। তখন রাহি বলে, না আঙ্কেল, এটা হতে পারে না। তখন রাজীব বাবু বলে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তাই তোমাকে কথা রাখতেই হবে রাহিমা, তুমি আমার ছেলেকে বিয়ে করো। তো বন্ধুরা, রাহি আর রাহুল দুজন দুজনকে কি বিয়ে করতে রাজি হবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।